কিন্তু স্পেসশিপের থ্রাস্টার কাজ করছে না, তাই তারা সিদ্ধান্ত নেয় স্পেসশিপ ফেলে পালাবে। কর্নেল ও ওয়ারাং জ্যাকের স্ত্রী ছোট মেয়ে এবং নবজাতককে বন্দি বানিয়ে ফেলে। কর্নেল হুমকি দেয় স্পাইডারকে না দিলে সবাইকে মেরে ফেলবে। স্পাইডার তা শুনে বলে, আমি দ্রুত তোমার কাছে পৌঁছাবো। সে কর্নেলের সামনে পৌঁছায়। জ্যাক আক্রমণ শুরু করে ওয়ারাঙ্গের ওপর, কিন্তু ওয়ারাং জ্যাকের স্ত্রীকে হত্যা করতে চায়। তখনই সেখানে কিরি আসে, মা এভার সাথে সংযোগ স্থাপন করে, বলে, মা এভা তোমার থেকে শক্তিশালী। ওয়ারাং মা এভার শক্তিকে ভয় পায় এবং পালিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই কর্নেল স্পাইডারকে নিয়ে যাচ্ছে। জ্যাক তাকে ধরে নিচে আনে। তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে ম্যাগনেটিক ফিল্ড ভীষণ, নিচে পড়লেই মৃত্যু। কর্নেল জ্যাকের উপর আক্রমণ করতে চায়, কিন্তু স্পাইডার কর্নেলের হাতে আঘাত করে। সেই সাথে জ্যাকও আক্রমণ শুরু করে। তারা ম্যাগনেটিক ফিল্ডারের চারপাশে লড়ছে। তখনই দেখা যায় স্পাইডার আবার বোমার তীর বসাচ্ছে, কিন্তু পিছলে যায় এবং সে ম্যাগনেটিক ফিল্ডে পড়তে যাচ্ছিল। তখন কর্নেল স্পাইডারের হাত ধরে উদ্ধার করে। জ্যাকও দ্রুত সাহায্য করতে আসে। তারা উভয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। জ্যাক তাদের উপরের দিকে টেনে নেয়। জ্যাকের স্ত্রী ও সন্তানরা আসে, কর্নেলকে আক্রমণ করতে চায়, কিন্তু জ্যাক তাদের বাধা দেয়। অবশেষে কর্নেল বুঝতে পারে সে হেরে গেছে, তাই সে সেখান থেকে লাফ দেয় এবং মারা যায়। জ্যাক ও তার পরিবার আবার একত্রিত হয়। সবাই পানির নিচে যায়, এভার সঙ্গে সংযোগ স্থাপন করে। পাইকুনকে আবার মেনে নেওয়া হয়, যাকে আগে দূরে পাঠানো হয়েছিল। এই শেষ মুহূর্তে শেষ লাইন শোনা যায়, লাইট অলওয়েজ রিটার্নস, অর্থাৎ আলো সবসময় ফিরে আসে। গল্পের এখানেই সমাপ্তি ঘটে।